কাছে আসার মুহূর্তকে দুর্দান্ত করতে ক্লোজ আপের সাথে এখন সিপার ফ্রি। হ্যালো মা, তোমরা এতবার ফোন দিলে হবে বলো? একবার তুমি ফোন করো, একবার বাবা ফোন করো, একবার সোহেব ফোন করো, এত তোমরা ফোন করলে আমি বাসা গুছাবো কখন? মা অনলাইনে খাবার অর্ডার দিলে এখানে বাসা পর্যন্ত পৌঁছে দেয়। ঠিক আছে মা, রাখি, পরের বার ফোন দিয়ে তোমার সাথে কথা বলছি। আপু আসেন না, প্লিজ আসেন। আপু বসেন না। আরে খুবই সুন্দর করে সাজিয়েছো তো। প্লিজ বসেন বসেন। হ্যাঁ, সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে, আসলে ভালো লেগেছে। খুব সুন্দর। থ্যাংক ইউ আপু, আমি একটু চেষ্টা করেছি নিজের মতো করে সাজানো। আচ্ছা শোনো, কোনো কিছু দরকার হলে আমাদের কেয়ারটেকার আছে না, ওই যে বাহাদুর ভাই, ওকে বললেই হবে। আচ্ছা, একদম নিজের মতো করে থাকবে, আর কোনো সমস্যা হলে কোনো কিছু চিন্তা করবে না, সরাসরি আমার কাছে চলে যাবে। থ্যাংক ইউ আপু আমাকে এতটা হেল্প করার জন্য। ঠিক আছে, আচ্ছা বাবু, আমাদের ছাদটা কিন্তু খুব সুন্দর, তুমি সময় পেলে যেও। আমি গিয়েছি তো, আমার খুব ভালো লেগেছে, এত সুন্দর সুন্দর গাছ দেখলেই মনটা ভালো হয়ে যায়। থাকো, রেস্ট করো। আপু এক কাপ চা বানিয়ে আরে না না না, আরেকদিন থাকো, রেস্ট করো। আসবেন কিন্তু? অবশ্যই। ঠিক আছে, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ আপু আসার জন্য। ওকে বাই। চল আমি আগিয়ে দিচ্ছি। গুড মর্নিং আপু। গুড মর্নিং। কি ব্যাপার, তোমার তো আজকাল দেখাই নেই, কেমন আছো? আমি তো ভালো আছি, শুধু আমার দেখা নেই না, আপনিও তো ছাদে যান না, গাছগুলোকে আমার দায়িত্ব দিয়ে আপনি পুরো উধাও। তুমি থাকতে আমার আর কি চিন্তা বলো। তারপরেও আপনার রোমিও কিন্তু আপনাকে খুব মিস করে। তাই? আর জুলিয়েট, ওকে কি তুমি নিয়ে নিয়েছো? সেই সুযোগ কি আর আছে? তোমার হিমু আর মিশেল আসার পর থেকে তো সব ম্লান হয়ে গেছে, আমার তখন ছাদে যেতেই ভয় লাগে। চিনি, মানে সকালবেলা ঘুম থেকে উঠে একটু চা খেতে ইচ্ছে করে তো, আর চিনি শেষ হয়ে গেছে, লকডাউনে বাসা থেকে বের হতে পারছি না, তাই একটু যদি চিনি এনে দিতেন ভালো হতো। তুমি বরং বাসায় এসো, আমি তোমাকে চা করে খাওয়াচ্ছি। না, সকালে চাটা নিজের হাতে খেতেই ভালো লাগে। ও ঠিক আছে। আপু, ওই চিনি আনতে তো রান্নাঘরেই যাচ্ছেন,
রান্নাঘরে দেখবেন যে চিনির পাশে চা পাতা রাখা আছে, একটু চা পাতা নিয়ে আসবেন প্লিজ। আচ্ছা, চা পাতা আর চিনি, ঠিক আছে। আপু কদিন যাবত আপু গলাটা খুসখুস করছে। রান্নাঘরে দেখবেন চিনি চা পাতার পাশে একটু দারচিনিও আছে নিশ্চয়ই, একটু দারচিনিও যদি হয়। ঠিক আছে। থ্যাংক ইউ। আচ্ছা, আম, লেবু, তেজপাতা, লং এগুলো লাগবে না? হ্যাঁ মানে সব কিছু তো আর চাওয়া যায় না, আপনি যদি। ঠিক আছে, আনছি। কিন্তু আমি বলি কি, আমি তোমাকে এগুলো দিচ্ছি, কিন্তু তার আগে আমি তোমাকে একটা সুন্দর করে চা খাওয়াই, সেটা খাও, তারপর নিয়ে যাও। বিউটিফুল। আমার বিউটিফুল এখনো ব্রেকফাস্ট করেনি, তো আমাকে ছাড়া খায় না, তো তাড়াতাড়ি নিয়ে আসেন না। ও, তোমার ময়না পাখি? দ্যাটস রাইট। ঠিক আছে, আনছি, দাঁড়াও। হিমু, ইন্টারেস্টিং তো। আই, কি রে, তুই কথা বলতে পারিস? জি স্যার, জি স্যার, আমি ওদের সাথে কথা বলেছি। জি স্যার, আমি কোটেশনগুলো দেখেছি এবং স্যার আমার কাছে একটু বেশি মনে হয়েছে। কি নাম তোর? আই, কি নাম তোর? আমার নাম সুস্মিতা। হ্যালো সুস্মিতা, হ্যালো। কফি চলবে? কফি খাই না। স্যার বাসা উত্তরাতে স্যার। কফি খাবি? আমি কফি খাই না। ভালোই দুষ্টু পাখি তো তুই। আসি আজকে। না 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 স্যার, কোনো ঝামেলা নেই স্যার। স্যার তাহলে আজকে আমরা মিটিংটা এখানেই শেষ করি, কালকে স্যার আমরা এই টাইমেই চলে আসবো আবার স্যার। জি। এটা তোমার। তাতে কি? কাছে আসার মুহূর্তকে দুর্দান্ত করতে ক্লোজ আপের সাথে এখন সুপার ফ্রি। স্যার, স্যার আপনি কি মাইন্ড কর, হ্যাঁ স্যার। সতেরো, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26। পত্রিকায় বুঝছো, নতুন কোনো খবর নাই, সব পুরনো খবর, একই খবর। আপা, এই যে এই বাকি টাকা। কি যেন আনতে দিছিলাম? ওই যে কালীবাউস মাছ, এটা কিনছি 2.5 কেজি, 600 টাকা কেজি। আর মুরগি কিনছি কক লালডা, এইটা হচ্ছে 400 টাকা কেজি। লকডাউন তো, এই জন্য সব জিনিসের দাম একটু বেশি। বাহাদুর ভাই, এই যে খবরের পাতায় না দেওয়া আছে, মাছ হচ্ছে
400 টাকা কেজি, আর মুরগি হচ্ছে 300 টাকা কেজি। ঠিকই। তাহলে তুমি দাম বেশি বললা কেন? ও আমি আসলে দেখতেছিলাম যে আপনি পত্রিকার খবর আর বাজারের খবর এগুলো সব রাখেন কিনা। এই যে বাকি টাকা। যাও, এই টাকাটা মানি ব্যাগে রাখো যে। আই দুষ্টু, মেহমান আসছে চাচাই। আমি তো চাচাইনি। হেই বিউটিফুল। হ্যালো বিউটিফুল। না না, আপনাকে বিউটিফুল বলিনি। আপনি আবার মনে করেন আপনাকে বলছি বিউটিফুল, মানে আপনি বিউটিফুল কিন্তু, মানে সরি আপনাকে বলি না, আমি ওর নাম বিউটিফুল। আমিও কিন্তু চা চাইনি, ও দুষ্টুমি করছিল, আমি কিন্তু বলিনি চার কথা। আপনাকে কে বলেছে এটা আপনার জন্য? চা তো আমি খাচ্ছি। ও সরি, আমি আসলে আপনার জন্য চা বানিয়ে নিয়ে আসি। আমি চা বানিয়ে আনি আপনার জন্য। প্লিজ কষ্ট করবেন না, আমি একদমই চা চাচ্ছি না, ইটস ফাইন, জাস্ট আপনি খান। দিস ইজ সো অকওয়ার্ড, এইভাবে দুটো মানুষের পরিচয়। আমি এখানে থাকি। ও আমি 3 তলাতে থাকি। 4-5 দিন হলো এসেছেন। আপনি এত কিছু কি করছেন? আমি দেখেছি এখান থেকে। ও আচ্ছা, হ্যাঁ এখান থেকে তো দেখাই, আমিও দেখেছি। কি দেখেছেন? হ্যাঁ ওই যে 17 থেকে শুরু। ও বুকটা, আচ্ছা বুকটা। কিন্তু ভারী দুষ্টু। আমি সুস্মিতা। আমি রুদ্র। আপনি গাছ খুব পছন্দ করেন না? গাছ আমার খুব পছন্দ। আপনি কি ল্যান্ডস্কেপিং করেন নাকি? আমার আসলে নেচার পছন্দ, তাই প্ল্যান্টেশন করতে পছন্দ করি। এমনি কি করছেন? এমনিতে একটা জব করছি, একটা এজেন্সিতে আছি। আপনি? আমি একটা এজেন্সিতে আছি, এটি রিসেন্টলি ক্রিয়েটিভে মানে জয়েন করলাম। আপনার এখানে গাছগুলোর নামগুলো বেশ ইন্টারেস্টিং। এই প্রত্যেকটা গাছ তাদের চরিত্র অনুযায়ী নামকরণ করা হয়েছে। বলেন কি? তার মানে এই নামগুলো আপনি দিয়েছেন? আমি রেখেছি। গাছগুলো বাড়িওয়ালার, কিন্তু নাম আমি রেখেছি। ও, এই গাছটা কি একদম হিমুর মতো? একদম বেখেয়ালি, হিমুর মতো বেখেয়ালি। ওর যখন মন ভালো থাকে তখন ও ও বিনা মৌসুমে ফল দেয়, ও। আর ওর যখন মন খারাপ থাকে তখন ও মৌসুমেও ফল দেয় না। তার মানে এটা একদম মিসির আলী। শুধু এটা না, প্রত্যেকটা গাছই তাদের নামকরণের মর্যাদা রেখেছে। কিন্তু এই শাহজাহান কেন? ওটা শাহজাহান কারণ ওর পাশেরটা মমতাজ। শাহজাহান আর মমতাজকে যখন আলাদা করে রাখা হয় তখন শাহজাহানের পাতাগুলো ঝরে যায়। সত্যি, আসলে আসলেই। বাহ, ভেরি ইন্টারেস্টিং। আপনার বাগানটা না আপনি একদম আপনার মন মতো করে সাজিয়েছেন। কত সুন্দর সুন্দর গাছ আছে, কত সুন্দর সুন্দর নাম তাদের। ময়না পাখিও আছে, কবুতরও আছে। আমি কোন পরিচয় আসবো? আমার এই শহরে বাগানে এখন পর্যন্ত কাঠবিড়ালি আসেনি। আপনি চাইলে কাঠবিড়ালি হয়ে আসতে পারেন। আজ আসি। বাহ, তোকে তো আজকে বেশ সুন্দর লাগছে। তোর একটা রোমিও লাগবে। তোর রোমিও, এইটা তোর রোমিও, এটা রোমিও আর জুলিয়েট। তোর রোমিও জুলিয়েট তাহলে আমার একটা লাইলি মজনু লাগবে। কি হতে পারে? এটা লাইলি আর মজনু। তুই যেহেতু উদাস থাকিস, তুই হিমু।
ডিস্টার্ব করবেন না, ওরা ঘুমাচ্ছে। জানি তো, আমি তো তোকে ডিস্টার্ব করছিলাম না, আমি শুধু ঘুমন্ত গাছের একটু ঘ্রাণ নিচ্ছি। তাহলে ঠিক আছে। বিকেলে ছাদে আসলেন না যে আজ? আর বলেন না, এই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জুম কলে মিটিং করছিলাম না। এই বসরাও না কি যে ভাবে, বাসায় তো আছে, একটু মিটিং করলে কি হবে, কোনো টাইম টেবিল বলতে কিছুই নাই আমাদের জবে এখন। এই ওয়ার্কিং ফ্রম হোম ব্যাপারটা না খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, আর ঘরের মধ্যে না একটা দম বন্ধ লাগে, এই জন্য ছাদে আসলে মনে একটু প্রাণ খুলে নিঃশ্বাস নিতে পারি। আচ্ছা, একটা ব্যাপার আপনাকে একটু বলতে চাচ্ছিলাম, আমি যে এরকম হুটহাট ছাদে চলে আসি, আপনি ডিস্টার্ব হন না? কেন? আমি তো পুরো ছাদটা ভাড়া নিইনি, আমি শুধু রুমটা ভাড়া নিয়েছি। মানে ভাড়াটি হিসেবে ছাদে আসার অধিকার আমার যতটুকু আছে আপনারও ততটুকুই আছে। আসবেন, আরো বেশি বেশি আসবেন। ইনফ্যাক্ট আপনি আসলে সবাই অনেক খুশি হয়। কারা খুশি হয়? শাহজাহান। আপনাকে দেখে তো আরো সতেজ হয়ে গিয়েছে। না না, সত্যি, মমতাজ ওর কাছ থেকে যতই দূরে থাকুক না কেন, শাহজাহান এখন আর ঝরে পড়ে না। হিমু এখন আর উদাস থাকে না। তো ছাদে আর কে কে আমাকে দেখলে খুশি হয়? মিস্টার আলী, রোমিও, আর বিউটিফুল, মানে বিউটিফুল অনেক খুশি হয়। তাই? বিশ্বাস হচ্ছে না? আসেন না, আসেন না প্লিজ। বিউটিফুল, উনি ছাদে আসলে তুমি খুশি হও না? বলো, বলতেছো না কেন? আপনি অনেক টায়ার্ড তাই না? আমি কফি খাবেন? ইউ মাস্ট বি ভেরি টায়ার্ড। আমি কফি বানিয়ে নিয়ে এসে আপনার জন্য। কফি? আই দুষ্টু, এক দিনের বেলা তো পটর 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 অতটা কথা বলিস না কেন? কি কি? আচ্ছা আসো তো, আমরা কথা বলি। টাটা। আর আরে আপনি তো দেখছি বেশ ফাস্ট। হ্যাঁ ব্ল্যাক কফি খান তো না? হ্যাঁ হ্যাঁ, চিনি দাননি তো না? না, নিনি। থ্যাংক ইউ। ওয়েলকাম। তোমাকে সাথে নিয়ে মেঘেদের দলে গিয়ে হারাবো দুজনে বহুদূর। তোমাকে সাথে নিয়ে মেঘেদের দলে গিয়ে হারাবো দুজনে বহুদূর। আর একটু হেসে কাছে এসে জড়িয়ে নিও আমায়। শত ইচ্ছের বাঁধন শিহরণে কাঁপন, কেন এত ভালোবাসি এত কাছে আসি এই তোমার। কেন এত ভালোবাসি এত কাছে আসি এই তোমার। এটা তোমার। তাতে কি? কাছে আসার মুহূর্তকে দুর্দান্ত করতে ক্লোজ আপের সাথে এখন সুপার ফ্রি।
তোমাকে কাছে পেয়ে মেঘেতে উড়ে বেড়াই, তোমার ছায়া মেঘের ওপর অবশেষে বৃষ্টি নামাই। তোমাকে কাছে পেয়ে মেঘেতে উড়ে বেড়াই, তোমার ছায়া মেঘের ওপর অবশেষে বৃষ্টি নামাই। তোমাকে রেখেছি মনে কখনো ছেড়ে আমি যাব না, কাছে এসে হাত ধরে চোখে রেখে চোখ ভালোবাসি শুধু বলো না। আর একটু হেসে কাছে এসে জড়িয়ে নিও আম, শত ইচ্ছের বাঁধন শিহরণে আপনার জন্য। আমার জন্য? কেন এত ভালোবাসি হ্যাঁ, কাছে আসি এই তোমার, আশা করি ভালো লাগবে। ধরুন, কেন এত ভালোবাসি এত আমার কাছে চুলে রান্না আছে, আসি এই আমি আসি। তোমার। থ্যাংক ইউ। ইউর ওয়েলকাম। বিউটিফুল, বিউটিফুল। এই যে, এই যে, কি অপেক্ষা, অপেক্ষা, অপেক্ষা। অনেকক্ষণ যাবত অপেক্ষা করছিল শাহজাহান, অপেক্ষা করছিল অনেকক্ষণ যাবত। তো শাহজাহান আজকে অপেক্ষা করতে করতে তার গুটি গুটি পায়ে আমার জন্য ছাদের দরজা খুলে রেখেছিল। হ্যাঁ, মমতাজের জন্য তো অনেক কিছুই করতে পারে তার শাহজাহান। ইস, কি প্রেম! হুম? এই যে শাহজাহান আর মমতাজের। এ কি, আপনার ঠান্ডা লেগে গেছে? না না, আপনি কেন বৃষ্টিতে ভিজলেন বলেন তো? এরকম তো বৃষ্টিতে ভিজে আপনার জন্য একদম ঠিক না। এরকম ঠান্ডা লেগে গেলে আপনি এরপর থেকে আর কখনো বৃষ্টিতে ভিজবেন না। আমার তো ভালোই লেগেছে। এভাবে কখনো আগে বৃষ্টিতে ভিজিনি। আমি- আপনি বলুন, বলুন। আপনি বলুন না। না না, আপনি আগে, আমি বলেছি। আপনি তো মনে হয় কিছু বলতে চাচ্ছেন, বলুন। বিউটিফুল। হ্যাঁ, আমার পাখি না, আপনাকে বলেছি বিউটিফুল। জি একটা জি। মিটিং আছে। আমার মনে হয় কাছে শেষ করে ফেলা উচিত। আমি আসি না? ঠিক আছে। মরে গেছে। সারাদিন করো কি শুনি? ছাতার কি অবস্থা করে রাখছিলাম? আর রুদ্র আসার পর দেখো, গিয়ে দেখো কেমন আছে। সে কি সুন্দর যত্ন করে গাছের। এখন তো ছাদে গেলে মনটা ভালো হয়ে যায়। হ্যাঁ, আপনার প্রিয় রুদ্র তো শুধু ছাদ না,
অন্য অন্য ভাড়াটেদেরও খুব যত্ন করে। তোমার না বলছি পেঁচায় কথা বলবা না। ওই দিন তো আপনারা বললাম দুদিনের চাঁদ ঘরে বসে দেখা যায়, সেই চাঁদটা যে পূর্ণিমার চাঁদ হয়ে গেল সেটা আপনার চোখে পড়ে না। কি বলতে চাও? আপনার প্রিয় রুদ্র, ওই যে সুস্মিতা ম্যাডাম আছে, তারে দেখলাম যে বৃষ্টিতে নিয়ে বীজ দিছে আর ঢলাঢলি করতেছে, আবার রাত্রে ছাদে সময় কাটায়। আজকে তো দেখলাম হাত ধরে টানাটানি করতেছে। তুমি নিজের চোখে দেখছো? আপা এইটা কোনো বাজারের হিসাব? আপনারা আমি মিথ্যা বলবো? ওনারা যদি কোনো ঘটনা ঘটায় ফেলে তাহলে বাড়িওয়ালা হিসেবে আপনারই সেই কৈফিয়ত দেওয়া লাগবে। তোমার কি মনে হয় তোমরা যা করছো সেটা ঠিক করছো? আর তুমি কি জানো রুদ্র বিবাহিত, ওর ওয়াইফ আছে, আর তোমার নিজেরও তো হাজবেন্ড আছে। হাজবেন্ড দূরে থাকে আর সেই সুযোগে, যাই হোক, তুমি এই মাসে বাসাটা ছেড়ে দিবে, আমি টুলে টানিয়ে দেব। 1 তারিখ থেকে আমার এখানে নতুন ভাড়াটি হবে। তুমি এখন আসতে পারো। এদিকে যাও। বাহাদুর ভাই, জি আপা। 3 তলা ভাড়া হবে, টুলেট লাগিয়ে দেন। আর রুদ্রকে বলেন আমার সঙ্গে দেখা করতে। সিলেকোটাটা লাগা দেই। আমি বলছি আপনাকে চিলেকোঠা টুলেট লাগাতে। যেটা বলছি সেটা করো। অন্যায় তো দুইজনে করছে। এখন 3 তলা যদি আমি টুলেটটা না দিই তাহলে চিলেকোটাটা কেন দিব না? বরং 3 তলার মেয়েটা খুব ভালো ছিল। কে ভালো আর কে খারাপ সেটা আপনার কাছ থেকে আমাকে বুঝতে হবে। যেটা বলেছি সেটা বাদুর ভাই, হ্যাঁ নিচে একটা টুলেট দেখলাম। ও, কোন ফ্ল্যাট খালি হচ্ছে? যে ফ্ল্যাটের মানুষকে আপনি চলে যেতে বাধ্য করছেন ওই ফ্ল্যাট। এই আপনি এভাবে কথা বলেন কেন? সোজা সাপটা উত্তর দিতে পারেন না?
সোজা সবটাই তো বললাম। আপনি এরকম মানুষ কেন? একটা নিরীহ মানুষ একা একা থাকতেছিল এখানে, সেটা আপনার সহ্য হলো না? সুস্মিতা চলে যাচ্ছে? হ্যাঁ, এই 1 তারিখে চলে যাবে। আপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আসি বিন্দাস। আপনি কেমন আছেন? আছি, ভালো আছি। বাসা কি পাইছেন? না, বাসা তো এখনো পাওয়া যাচ্ছে না। আমি তো বাসা ভাড়া দিয়ে দিছি। 30 তারিখের পরে আপনার তো আমি গ্যারেজও থাকতে দিতে পারবো না। শোনেন, নতুন ভাড়াটা যারা আসবে তারা 1 তারিখ 7টার মধ্যে সব মাল জিনিস ঘরে ঢুকাবে। তার আগেই কিন্তু আপনার মাল জিনিস ট্রাকে উঠাতে হবে, এরপরে কিন্তু থাকতে পারবেন না। শোনেন শোনেন, এই ভাত ছড়ালে কাকের অভাব হয় না। মানে বলতেছি কি, টাকা থাকলে বাসার কোনো অভাব নেই। আপনি খালি এই বাহাদুর ভাইকে বলবেন, অনেক বাসা আছে, চিন্তা করেন না। খালি বাহাদুর ভাইকে বলবেন ছাদে কেউ থাকে না এমন বাসা আমি ঠিক করে দেবো, বুঝতে পারছেন? কেন এত ভালোবাসি এত কাছে আসি এই তোমার আমি কখন থেকে তোকে ফোন দিচ্ছি, তুই ফোন ধরতেছিস না কেন? এখানে আমার টেনশনে মাথা নষ্ট হয়ে যাচ্ছে। তুই বুঝতেছিস তোর কোনোভাবে আমাকে হেল্প করতেছিস না, একটা বাসা খুঁজে দিতে পারতেছিস না। আর আমাকে এখানে প্রতিদিন কেয়ারটেকার উল্টাপাল্টা যা ইচ্ছা তাই বলে যাচ্ছে। বুঝতেছিস আমি যদি কোনোভাবে বাসা না পাই আমার কি করতে হবে? একটা কর্মজীবী মহিলা হোস্টেলে উঠতে হবে, এটা কি সম্ভব? আমার বাসায় এত ফার্নিচার, আমি তো সুন্দর করে বাসাটা গুছিয়েছি, এগুলোর কি হবে? আরে একটা ব্যবস্থা হয়ে যাবে। আরে কি হয়ে যাবে করে তো কোনো সলিউশনে আসতে পারতেছিস না। আমার হাতে আর একটা দিন মাত্র সময় বাকি। ঠিক আছে, আমি রাখছি। আপা, আপা, আপা ঘরে যেয়ে ঘুমান। আপা, আপা, অনেক রাত হয়েছে, যান। বাহাদুর ভাই, তুমি খাইছো? জি। আপা, ভাইজান আজকে আবার ফোন করছিল। মাঝে মাঝে ফোন করে খোঁজ খবর নেয়, কিন্তু আপনি সবসময় রেগে থাকেন, আপনার মন খারাপ থাকে, এই জন্য ঠিক বলা হয় না। তোমার কে বললো আমার মন খারাপ থাকে? আপনার যে মন খারাপ থাকে সেটা আমার কাউকে বলা লাগবে? এটা আমি জানি না? আপনার ছোটবেলা থেকে আমি বড় করিনি? সেই কবের ছোট্ট একটা ঘটনা, সেগুলো নিজের মধ্যে মনের মধ্যে পুষে রেখে নিজে নিজে কষ্ট পান। এই যে আপনি কথায় কথায় চটাং চটাং করে ওঠেন, হঠাৎ হঠাৎ করে রেগে যান, কিন্তু আপনার ভিতরটা যে কত নরম,
সেটা আমি বুঝি না। আমার প্রতি যদি আপনার বিন্দুমাত্র ভালোবাসা থাকে, তাহলে আপনি সব কিছু ভুলে যে ভাইজানকে ক্ষমা করে দিয়ে আপনি একটা ফোন দেন ভাইজানকে। কেন এত ভালোবাসি এত কাছে আসি এই তোমার, কেন এত ভালোবাসি এত কাছে আসি এই তোমার, কেন এত ভালোবাসি এত কাছে আসি এই তোমার। আপনি যান নাই? কোথায় যাব? আজকে না 1 তারিখ, আপনার না বাসা ছেড়ে দেওয়ার কথা? হ্যাঁ, আমি গেলেই তো আপনি খুশি হন। চলে যাব, এখানে থাকার আমার খুব শখ নেই এখন আর। বাসা পেলে চলে যাবো। আর এই ঢাকা শহরে একটা সিঙ্গেল মেয়ের বাসা পাওয়া অনেক কঠিন। সিঙ্গেল? কে সিঙ্গেল? আপনি তো ম্যারিড। সবাইকে কি নিজের মতো ভাবেন? হ্যাঁ, আপনি ম্যারিড দেখে কি আমারও ম্যারিড হতে হবে? আর আমি যে ম্যারিড এটা আপনাকে কে বললো? বাড়িয়ালি বলেছে আপনি ম্যারিড, এবং এটাও বলেছে আপনার স্বামী নাকি ঢাকার বাইরে থাকে। হ্যাঁ, ঠিকই তো বলেছে। মানে আমি ওনাকে যেটা বলেছি সেটাই আপনাকে বলেছি। আর আমি বলেছি কারণ সিঙ্গেল একটা মেয়ের বাসা পাওয়া এত সোজা না। আমি আমার একটা ফ্রেন্ডকে হাজবেন্ড বানিয়ে এই বাসাটা ভাড়া নিয়েছিলাম। ও আচ্ছা। কিন্তু আপনি আমার সাথে চিটিং করেছেন। আমি চিটিং করেছি? মানে? আপনি ম্যারিড এটা আমাকে বলেননি। আরে দূর, আমি ম্যারিড না। এটাও আপনাকে বাড়িয়ালিই বলেছি নিশ্চয়ই, না? আরে আমি ম্যারিড না। আমিও আপনার মতো বাড়িয়ালিকে মিথ্যা কথা বলেছি। আপনার কেন বাড়িয়ালিকে মিথ্যা কথা বলতে হলো? এই যে এই চিলেকোঠার একটা রুমের জন্য আপনাকে বলতে হয়েছে যে আপনি ম্যারিড? চিলেকোঠার জন্য না। আপনার কি মনে হয় ঢাকা শহরে একটা মেয়ে ইনসিকিউর ফিল করতে পারে, একটা ছেলে করতে পারে না? আমাদের বাড়িয়ালি আমার সাথে কিভাবে জানি কথা বলে, আমার দিকে কিভাবে জানি তাকায়, এই কারণে আমি বলছি। তো এই কথাটা আপনি আমাকে আগে বলতে পারলেন না? আগে বললে কি হতো? আমি বাসা খুঁজতাম না। আর আমার তার মানে কি আপনারও খারাপ লেগেছে যখন আপনি জানতে পেরেছেন আমি ম্যারিড? তার মানে কি আমার মতো আপনিও আমার জন্য ফিল করেন? তার মানে আমিও আপনাকে আই লাভ ইউ বল। কাছে পেয়ে মেঘেতে উড়ে বেড়াই, তোমার ছায়া মেঘের ওপর অবশেষে বৃষ্টি নামাই। তোমাকে কাছে পেয়ে মেঘেতে উড়ে বেড়াই,
অবশেষে বৃষ্টি নামায় তোমাকে রেখেছি মনে কখনো ছেড়ে আমি যাব না কাছে এসে হাত ধরে চোখে রেখে চোখ ভালোবাসি শুধু বলো না আর একটু হেসে কাছে এসে জড়িয়ে নিও আমায় শত ইচ্ছের বাঁধন শিহরণে কাঁপন কেন এত ভালোবাসি এত কাছে আসি এই তোমার কেন এত ভালোবাসি এত কাছে আসি এই তোমার For more updates,